করার জন্য কি করেন? আমরা এখানে আগুনের পূজা করি। কত বছর ধরে করেন? বহু বছর ধরে। কয় আগুনের মধ্যে আগুনের পূজা করেন। এই আগুন আপনি আল্লাহ মানেন, আগুন তো আপনাকে পোড়ায়া দেয়। কয় হ্যাঁ। কই আগুন এই আল্লাহ মানেন, প্রভু মানেন, আগুন আপনাদেরকে পোড়ায়া দেয়। এমন প্রভু এমন আল্লাহর মানার কি দরকার? কয় তাহলে এই আগুনে তো আপনাকে পোড়াবে। আল্লাহর ওলি কয় না না না, এই আগুন আমাকে পোড়াবে না। জোরে কোন সুবহানাল্লাহ। যারা খাঁটি আল্লাহর ওলি, যারা খাঁটি আল্লাহর প্রিয় বন্ধু, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। জোরে কোন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মারহাবা। কথাগুলো কোরআন থেকে বললাম না নিজে বললাম? কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, যারা ওলি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ও বাবা বন্ধুরে, ওলি আল্লাহদের পাওয়ার, ওলি আল্লাহদের ক্ষমতা, ওলিরা আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ দিতে বাধ্য হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি সানজির আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি এত বড় আল্লাহর ওলি ছিলেন। উনি যখন আল্লাহর কাছে চাইতেন, আমার আল্লাহ ফিরাইতেন না, দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। জোরে কোন আর জোরে খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই খাজা গরিবে নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, উনার পীর ও মুর্শিদ কেবলা ছিলেন হযরতে হারুন, উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। ওই উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি উনি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটু কথা শুনেন যে ওলিদের কত পাওয়ার। আমরা তো ওলি আল্লাহদের মাজার বিশ্বাস করি না, ওলিদেরকে বিশ্বাস করতে চাই না। এই দেশে আপনারাই বলেন, আমার এই বাংলাদেশে কোন নবী আসছে? বাবা কথা বলে, নবী আসছে? ইসলামের প্রচারণা ওলিরা করছে। সুবহানাল্লাহ। জোরে কর, আরো জোরে কর না সুবহানাল্লাহ। এখানে কোনো নবী আসে নাই, ইসলাম আমরা পেয়েছি। খাজা গরিবে নওয়াজ, শাহজালাল শাহপুরানী আমিনী রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া এই দেশ ইসলামের প্রচার করেছে। জোরে কর না সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনি এত বড় আল্লাহর ওলি ছিলেন। আমার আল্লাহর কাছে যখন কিছু চাইতেন, আল্লাহ তাআলা না দিয়ে পারতেন না। ওনার উস্তাদ ছিলেন, ওনার পীর ও মুর্শিদ কেবলা ছিলেন হযরত উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। হযরত উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি দরবারে এক মহিলা এসে বলল, হুজুর আমার বিয়ে হয়েছে 12টি বছর চলে গেল, আমার কোনো সন্তানাদি হয় না। এবার আমার স্বামী বলেছে এই বছর যদি আমার কোনো সন্তান না হয়, আমি ওই তার স্বামীর সংসার আমি করতে পারবো না। হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। সুবহানাল্লাহ। দোয়া করার জন্য বলছে, ওলির কাছে চাইছে না, ওলির কাছে চাওয়া যায় না, একমাত্র দেওয়ার মালিককে। আরো জোরে বলেন, আরো জবান খুলে বলেন, দেওয়ার মালিক আমার আল্লাহ, নেওয়ার মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। কোন পিসাবে দিতে পারে না, কোন দরবেশে দিতে পারে না। তবে হ্যাঁ, দরবেশ যদি আল্লাহর কাছে খুঁজা, আল্লাহর কাছে চাইয়া, আমার আল্লাহর কাছে দোয়া করে আর উসিলা দিয়া দোয়া করে, ওলিদের দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। কোন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যুবকেরা, ও আমার বাবারা, আল্লাহর ওলির কাছে বললে হুজুর
হুজুর আমার জন্য দোয়া করেন, আমাকে যেন একটা সন্তান দেয়। আল্লাহর ওলি 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন। 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহকে বলেন, আল্লাহ মাবুদ গো, ওই মহিলা আমার কাছে আসছে, আপনি তো দেখছেন, আপনি জানেন, ও মাবলি আপনি ওই মহিলার জন্য একটা। আমার আল্লাহ কয়, ও উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি, শোনো রে, ওই মহিলার জন্য কোনো সন্তানের বাজেট নাই। আমাদের যে সন্তান হয়, আমাদের সন্তানের বাজেট আমার আল্লাহ আগে করে রাখছে। সুবহানাল্লাহ, জোরে কোন না? কার ঘরে কয়টা ছেলে হবে, কয়টা মেয়ে হবে, কয়জন ভালো হবে, কয়জন খারাপ হবে, কয়জন ছেলে মেয়ে হবে, এই সংখ্যাটা আমার আল্লাহ আগেই যার যার তকদিরে বাইক গিয়ে লিখে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন না? আর জবান বলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কই, পাগলা রে, ও পাগলা, ওই মহিলার কোনো সন্তান বাজেট নাই। এবার যখন আল্লাহ বলল বাজেট নাই, ওই পাগলায় আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ এটা বুঝি কথা বললেন? আল্লাহ কয়, ও পাগলা, বিশ্বাস যদি না করো তাহলে আলমে আরো হায় রুহুর জগতে একটু তালাশ কইরা আসো। সুবহানাল্লাহ, জোরে কও। আলমে আরো হা রুহুর জগৎ, এই রুহুর জগতে একটু দেখে আসো। ওই আল্লাহর ওলি উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন? ওই আলমে আরোহার জগতে চলে গেলেন। ওই জায়গায় তন্ন তন্ন করে খুঁজে 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 দেখলেন কোন সন্তান আদির ব্যবস্থা নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন তার এই ক্ষমতা দিলেন, ওই আলমে আরোহায় খুঁজে খুঁজে কোথাও পেলেন না। এবার মহিলাকে ডাক দিয়ে বলেন, মা গো, আপনার নসিব ভালো না, আল্লাহ তো আপনার জন্য কোনো সন্তান বাজেট রাখে নাই। মহিলা হাসতে হাসতে দরবারে প্রবেশ করেছে। এখন মহিলা কাঁদতে কাঁদতে দরবার থেকে বের হচ্ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দরবার থেকে কান্না করে যাচ্ছে। ওই আল্লাহর ওলি হযরত উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি এর মুরিদ খাজা গরিবে নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনি এটা নজর করলেন, দেখলেন। দেখার পরে খাজা গরিবে নওয়াজ উনি ডাক দিয়ে বলেন, মা গো, কিছুক্ষণ আগে আপনি হাসতে হাসতে দরবারে আসলেন, এখন কান্না করতে যাচ্ছেন কেন? কারণটা কি একটু জানতে চাই। মহিলা ডাক দিয়া কয়, ও খাও মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, আপনার পীর সাহেব হুজুরের কাছে দোয়ার জন্য আসছিলাম, উনি কিছু সমাধান করতে পারে নাই, আপনার কাছে বললা কোনো লাভ নাই, চলে যাই, আমার কপাল বুঝি ভালো না, আমার নসিব যদি ভালো না। এ মা, আমার কাছে একটু বলেন। মহিলা যখন বলল, আমার যদি সন্তান না হয় এই বছর আমাকে তাড়াইয়া দিবে, আমি আমার স্বামীর সংসার আর করতে পারবো না। দাঁড়ান একটু আমাকে সময় দেন। উনি আল্লাহর পীর মুর্শিদে কেবলা উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বললেন, আমার মুর্শিদে কেবলা হুজুর, আপনার একটু অনুমতি চাই। আপনি যদি অনুমতি দেন, মহিলার আরজির ব্যাপারে আমি আল্লাহর সাথে একটু কথা বলবো। সুবহানাল্লাহ, আস্তে কইছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আর জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার উসমান হারুনী কয়, ঠিক আছে, অনুমতি দিলাম, আল্লাহর সাথে কথা বলো। 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ আদায় করে এবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, যে মহিলা দরবারে এসেছে সন্তান হয় না, আল্লাহ গো, কারণটা জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও মাইনুদ্দিন, ওই মহিলার কোন সন্তানের বাজেট নাই। সুবহানাল্লাহ, সন্তানের কোন কি নাই। এবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনার কাছে আমার 2টা প্রশ্ন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন, বলো প্রশ্নগুলা কি? আল্লাহ গো, 1 নম্বর প্রশ্ন আমি জানতে চাই, এই আলমে আরোহা কে বানাইছে? সুবহানাল্লাহ।
এই আলমে আরোহাটাকে বানাইছে আল্লাহ, কয় আমি বানাইছি। আল্লাহ আপনি যদি বানায়া থাকেন, আপনার কাছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন, এই আলমে আরোহার রুহুর জগতে রুহুগুলা আপনি বানাইছেন, আপনি ইচ্ছা করলে রুহুগুলার মধ্য থেকে বাড়াইতেন কমাইতেন, পারেননি? কই পারি। ক্ষমতা আসেনি? কয় আছে। সুবহানাল্লাহ বলে না? তাহলে যদি এমন ক্ষমতা আপনি থাকে, আমি পাগলা মাইনুদ্দিনও আপনার কাছে দাবি রাখলাম ওই মহিলার জন্য সন্তানের বাজেট করেন। কোন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবার পাগলারে ডাক দিয়া কয়, ও পাগলারে, সবার সাথে পারলো, তুই পাগলার সাথে আর পারলাম না, যা 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 মহিলার গর্ভে সন্তানের বাজেট করে দিলা। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলেন ইয়া ওলি আল্লাহ। ওলিদের পাওয়ার আছে না নাই? ওলিদের পাওয়ার আছে না নাই? ওলিদের পাওয়ার আছে না নাই? ওলিদের শানে বেয়াদবি, ওলিদের শানে বেয়াদবি। আজ দুঃখ রাখার জায়গা নাই। ওলিদের শানে বেয়াদবি, নবীর শানে বেয়াদবি। এই যুবক ভাইরা, ও আমার বাবারা, তুরস্কের জমিনে একটা ঘটনা ঘটে আছে। আজও তুরস্কের জমিনে ঘটনাটা বিদ্যমান, এটা অক্ষত রয়েছে, এখনো যায় নাই। এক আল্লাহর ওলির দরবার থেকে পা মোবারক বের করে এক বেয়াদবকে সাইজ করছে জনমের। ওই বেয়াদব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পাওটা এখনো মাজার শরীফ থেকে বের হয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওলিদের পাওয়ার আসেনি বাবা? আর কথা বলেন আসেনি? সুবহানাল্লাহ। এই ওলিদেরকে বিশ্বাস করি না। কই ওলি কিসের, পীর কিসের, মুরিদ কিসের? আরে বাবা, আমাদের বুঝার দোষ। পীর বলতে আমরা মনে করি, পীর জানি কি জিনিস? এটা ফার্সি শব্দ বাবা, আরবি শব্দ। এটা হলো মুরশেদ, মুআল্লিম। ইংরেজিতে বলা হয় টিচার। টিচারের কাছে গেলে, শিক্ষকের কাছে গেলে অঙ্ক, ইংরেজি, বাংলা এই বিষয়গুলো আমাদের শিক্ষা হয়। একজন পীরের কাছে গেলে পড়ে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত এই বিষয়গুলো শিক্ষা হয়, জ্ঞান হয়। আল্লাহকে চিনার জন্য, নবীকে চিনার জন্য রাস্তা বাতলাইয়া দেওয়ার নাম হলো পীর। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী, এটাকে মুরব্বীও বলা যায়। মুরব্বী, টিচার, অভিভাবক, উস্তাদ, স্যার, মাস্টার, সবগুলার এক কথা, এইগুলাকে বলা হয় পীর। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার সবার পীর আছে না নাই? কথা বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি মাদ্রাসায় পড়ে টাইটেল পাস করেছি, আমি এমএ পাস করেছি, পলিটেকনিক্যাল সায়েন্স অনার্স করেছি। এই যে পড়ালেখা করলাম, আমার একজন শিক্ষকের দরকার ছিল না, আমি একাই পড়েছি। একা পড়ছি না শিক্ষকের কাছে যাওয়া লাগছে? এই শিক্ষকের কাছে যাওয়া লাগছে। উনারা আমাকে ড্র দিয়েছে, পড়াশোনা করিয়েছে, অঙ্ক, ইংরেজি, বাংলা, সমাজ বিজ্ঞান, আরবি, ফিকহ, কোরআনের তাফসীর, এই মাসলা মাসাইল একে একে তিল তিল করে 17-18 বছর 20 বছর পড়াশোনা করার পরে আমি টাইটেল পাস করেছি। অনুরূপভাবে একজন পীরের কাছে যখন যাবেন, আপনি পীরের কাছে গেলে পরে কাল, রূহ, সের, খফি, আকফা, নফস, আব, আদর্শ, খাক, বাদ এই লতিফাগুলো চিনাবে, জিকির চিনাবে, আপনাকে শরীয়ত চিনাবে, তরিকত, হাকিকত, মারিফত এই ইলমগুলা আপনার সিনার মধ্যে দিলে পরে আপনি একজন খাঁটি বান্দা, খাঁটি আশিক রাসূল, খাঁটি ইমানদার হয়ে যাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনি পীরের কাছে যাইতে হবে, একজন মুরব্বীর কাছে যাইতে হবে। আজকে দেশের মধ্যে এলোমেলো, আজকে সমাজে এলোমেলো, বিভিন্ন জায়গায়, আপনাদের এলাকার কথা বলি না, বিভিন্ন জায়গায় হুজুর কার কথা শোনা, এই জনকে হেমনে, ওই জনকে হেমনে, এমন বিপদের মধ্যে আমরা আছি সাধারণ পাবলিক।
এমন অবস্থা জায়গায় জায়গায় হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আর কথা বলেন না কেন ঠিক কিনা? এই ইমানের দুর্বলতা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা গো, আমার আল্লাহ খাজা গরিবে নওয়াজকে পাওয়ার দিলেন। এবার খাজা গরিবে নওয়াজ উনি যখন হজের মধ্যে গেলেন, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও খাজা গরিবে নওয়াজ, তুমি আর তোমার বাড়িতে যাইতে হবে না, তুমি তোমার দেশে যাইতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কোন দিকে যাব? আমি কোথায় যাব? আল্লাহর নবী, দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী, তরে নেওয়ালা নবী, বাঁচানেওয়ালা নবী ডাক দিয়া বলে, খাজা গরিবে নওয়াজ, তুমি ভারতবর্ষে আজমির শরীফে চলে যাও। যেরকম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওই জায়গায় কেন যাব? আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন, আল্লাহর নবী উত্তর দিলেন, হ্যাঁ খাজা গরিবে নওয়াজ, ওই জায়গায় তুমি ইসলামের দাওয়াত দিবা। সুবহানাল্লাহ কোন? আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ইসলামের দাওয়াত দিবা, তুমি ইসলামের খেদমত করবা, মুসলমান হয়ে যাবে, হিন্দুদেরকে মুসলমান বানাবা, মেরে না, ঝগড়া করে না, জোর করে না। এটা আমার আল্লাহর একটা ইশারা। সুবহানাল্লাহ জোরে কর। রওনা দিলেন, যাইতে যাইতে দেখলেন 6 জন পণ্ডিত আগুনের পূজা করে। জোরে বলেন, কিসের পূজা? আগুনের পূজা করে। বাবা, আমার নবীজি খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন আগুনের পূজা করে 6 জন পণ্ডিত, ডাক দিয়া বলে, পণ্ডিত আপনারা কি করেন? কয়ে, আমরা এখানে আগুনের পূজা করি। আপনি কে? তারা কয়, আপনি কয়? খাজা গরিবে নওয়াজ কয়, আমি হলাম আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ। কেন আসছেন? কই, ইসলামের প্রচার করার জন্য। সুবহানাল্লাহ না, ইসলামের প্রচার করার জন্য। কি করেন? আমরা এখানে আগুনের পূজা করি। কত বছর ধরে করেন? বহু বছর ধরে। কয়, আগুনের মধ্যে আগুনের পূজা করেন, এই আগুন আপনি আল্লাহ মানেন, আগুন তো আপনাকে পোড়ায়া দেয়। কয়, হ্যাঁ। কই, আগুন এই আল্লাহ মানেন, প্রভু মানেন, আগুন আপনাদেরকে পোড়ায়া দেয়, এমন প্রভু এমন আল্লাহর মানার কি দরকার? কয়, তাহলে এই আগুনে তো আপনাকে পোড়াবে। আল্লাহর ওলি কয়, না না না, এই আগুন আমাকে পোড়াবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা বাইজিদ রাজা রজবি সাহেবের আগমন। আমরা খুশি না বেজা? আর জবানটা খুলে বলেন না খুশি না বেজা? জবান খুলে বলেন খুশি না বেজা? আমার বন্ধুরা, আমার বেরন, কই আগুনের মধ্যে তুমি জাপ দিলে তোমাদেরকে আগুনে পোড়ায়, আমাকে পোড়াবে না। কয়, কি কোনে এগুলা? এত বছর ধরে আগুনের পূজা করলাম, এই পরিস্থিতি তো হয় নাই। তখন এই আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কয়, এই আগুনের মধ্যে আমি পড়ব, যদি আমারে আগুনে না পড়ায়, আর তোমরাও পড়ো, যদি তোমাদেরকে না পড়ায় তোমরা জাপ দাও। আগুন যদি তোমাদেরকে না পড়ায়, আমি খাজা গরিবে নওয়াজ তোমার ধর্ম আমি গ্রহণ করব। এবার কয়, না 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 হুজুর, আপনি এখানে জাপ দেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি আগুনের মধ্যে জাপ দিলেন। আপনারাই বলেন, ওই আগুন তাকে ধরবে? আর জোরে বলেন, ধরবে? আগুন তাকে ধরে না। ও বন্ধুরা, আমার ভাইয়েরা, 6 জন পণ্ডিত এই দৃশ্য দেখার পরে সাথে সাথে বললেন, হুজুর আপনি আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান পড়ান। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন না মারহাবা।
আর জবান খুলে না মারহাবা। ইসলাম ধর্মে প্রবেশ করে আছে মাইরা বুঝাইয়া না তার সাথে ঝগড়া করছে না, এই যে একটা কেরামতি দেখালো, এই যে আল্লাহর ওলিরা এত সুন্দর ব্যবহার, এত সুন্দর চলন ব্যবহার দেখে মুসলমান বানিয়েছে। এই দেশে ওই আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছে। খাজা গরিবের নওয়াজ 6 জন পণ্ডিতকে নিয়ে সামনের দিকে অ্যাডভান্স হলেন। সামনের দিকে যখন অ্যাডভান্স হলেন, যাইতে 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 দেখা যায় অনেক লোক জমায়েত হইয়া এখানে মূর্তির পূজা নিয়ে ব্যস্ত। মূর্তি পূজা করতেছে হিন্দুরা। জিজ্ঞেস করলেন এখানে এত মানুষ কেন? কয় হুজুর এখানে মূর্তির পূজা চলছে। কয় তাই নাকি? বলে চলো। ওই জায়গার মধ্যে গেলেন, গিয়ে বললেন আপনারা কি করেন? কয় আমরা পূজা করি, মূর্তির পূজা। এটা আমরা খোদা, এটা বড় খোদা, এটা ছোট খোদা, এটা আমাদের আল্লাহ। কয় এই আল্লাহর পূজা কত বছর ধরে করেন? বহু বছর। এই আল্লাহর মুখ দিয়ে কোনো কথা বের হই নাই, কোনদিন কথা কইছে? কই না। কোনদিনও কথা কই না। কই না। আপনি আপনারা এমন আল্লাহর পূজা করেন যে আল্লাহ কথা বলে না। আপনি কথা বলতে পারবেন? হ্যাঁ কথা বলতে পারবো। সুবহানাল্লাহ জোরে কোন না? আর জোরে কোন না? সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, হঠাৎ করে যখন এই কথা বললেন সবাই তো আশ্চর্য হয়ে গেল। হায় রে, মাটি দিয়া তো আমরা নিজেরাই বানাইলাম, নিজে তো দাঁড়াইতে পারে নাই, লাঠি দিয়া বাঁশ দিয়া খাড়া করাইলাম। এরা তো নিজেরা জানে এরা খোদা কেমনে বানাইছে, জানে কি জানে না? এরা নিজেরা জানে। কি কয়? কথা বলবে। আল্লাহর হুকুমে আল্লাহর ওলি যখন কথা বলার জন্য বললেন, এই জায়গায় সবচেয়ে লিডার জেবাড়া, ওর সাথে কথা বলবো। এবার যখন কথা বলা শুরু করলেন, কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন ডাক দিলেন, মূর্তির জবান দিয়া সাথে সাথে জবান দিয়া কথা বের হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির হবে আল্লাহ 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 আল্লাহ। Allah 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 আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ 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 নবী নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ 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 আপনি নবী জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ 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 আল্লাহ। দেখা আপনার মুজিজা ভগবতী মা খাদিজা, জীবন জৈবন সইবা সে দিলেন মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। দেখা হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, জীবন জৈবন সইবা সে দিলেন মারহাবা। আল্লাহ 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 আল্লাহ
अल्लाह 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 तेरा हजरत बिल्लाल प्रेम ते होया महताल जीवन जीवन शैबा से दिलेन मरहबा अल्लाह 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 لا इलाह इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। এই ওলি আল্লাহদের পাওয়ার, ওলি আল্লাহদের পাওয়ার আমার আল্লাহ এত বড় দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওলি আল্লাহরা জায়গায় জায়গায় এই খানকা নিয়া, দরবার নিয়া, মাজার নিয়া শুয়ে আছে। আজকে দেখা যায় ওলি আল্লাহরা এমন ভাবে ইসলামের খেদমত করতেন। খাজা গরিবে নামাজের জীবনী বললে অনেক সময়ের দরকার বাবা। ওলি আল্লাহ জায়গায় জায়গায় এইভাবে ইসলামের খেদমত করেছেন। সিলেটের জমিনে, আমাদের এই বাংলাদেশে সিলেটের জমিনে একটা জায়গা আছে মুরার বন। কি বন? মুরার বন। কি বন? মুরার বন একটা জায়গায় রয়েছে। ওই সিলেটের জমিনে মুরার বন একটা জায়গা রয়েছে। আমি অনেকবার গিয়েছি ওই জায়গায়। 120 জন আউলিয়ার সর্দার, নাম হলো নাসিরউদ্দিন সিপাশালা। জোরে কন্যা মারহাবা। নাসিরউদ্দিন সিপাশালা, বন্ধু বাবা গো, উনি এত বড় আল্লাহর ওলি ছিলেন। 120 জনের নেতা ছিলেন, 120 জনের লিডার ছিলেন। উনি যখন মারা যায়, মারা যাওয়ার আগে বলে গিয়েছে, নসিহত করে গিয়েছে, আমি যখন মারা যাব আমার লাশটারে উত্তরে দক্ষিণে শোয়াইও না, পূবে পশ্চিমে দাফন কইরো। মারহাবা। পূবে পশ্চিমে কি কইরো? কথা বুঝেন নাই? পূবে পশ্চিমে দাফন কইরো। শরীয়তের আলেম ওলামা কয় না, এটা হতে পারে না। ঘটনাক্রমে উনি মারা গেলেন। মারা যাওয়ার পরে সবাই বলতেছে, আরে পূবে পশ্চিমে তো শরীয়তে এইভাবে দাফন করার কোনো বিধান নাই। বিধান আছে? কথা বলেন, বিধান আছে? বিধান নাই। শরীয়তে তো পূবে পশ্চিমে কোনো দাফনের সিস্টেম নাই, বিধান নাই। না না, তাকে এইভাবে দাফন করা যাবে না। এবার সিদ্ধান্ত নেওয়া হলো, আলেম ওলামারা, ইমাম সাহেবেরা, মুফতি সাহেবেরা ফতোয়া দিল। মনের আবেগে বলছে, ঠিক আছে, বলছে ভালো কথা, এইভাবে দাফন করা চলবে না, উত্তরে দক্ষিণে সিস্টেম অনুযায়ী কবর করো। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার ভাইয়েরা, কবর করা হলো। জানাজার নামাজ হয়ে গেল। কবরের মধ্যে যখন রাখা হলো, মিনহা খলাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন দাফন করা হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন রাখা হলো, মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই কবর যখন উত্তর দক্ষিণ, এভাবে উত্তর দক্ষিণ এভাবে না, এই উত্তর দক্ষিণে যখন মাটি দেওয়ার পর নাপি যখন দেওয়া হলো, মাটি দেওয়ার পরে যখন লোকগুলা কবরের একটা আকৃতি করলো, আকৃতি করতে দেরি, সাথে সাথে কবরটা সঙ্গে সঙ্গে ঘুরে পূবে পশ্চিমে হইয়া গেছে। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলেন ইয়া ওলি আল্লাহ। এবারে বাবারা, নিজের চোখে দেখে আসছি, বন্ধুরে, আল্লাহর ওলিরা কত খেলা খেলাইছে। আজকে ওলিদের মাজারের উপর আঘাত করো। আমি আপনাদের কাছে জানতে চাই বাবা, আমারও প্রায় সময় শেষের দিকে বাবা, আমি জানতে চাই মাথার মধ্যে নুকুন হয় কি হয় না বাবা? একটু কথা বলেন, একটু কথা বলেন। মাথার মধ্যে নুকুন হয় কি হয় না? মা বোনদের মাথার মধ্যে নুকুন হয়, উকুন যে হয়, মাথার মধ্যে নুকুন হয়। এখন উকুন পরিষ্কার করার জন্য বাজারে সাবান আছে,
আছে না নাই? ঔষধ আছে, আছে না? চিরুনি দিয়া আশ্রাইয়া আশ্রাইয়া পরিষ্কার করা হয়, হয় কি হয় না? এখন যদি কেউই বলে মাথার মধ্যে নুকুন হইছে, উকুন পরিষ্কার করা লাগবে, মাথা ফালাইয়া দাও, এটা কেউ যদি বলে মাথা ফালাইয়া দাও, এটা সম্ভব? কথা বলেন, সম্ভব? কি করতে হবে? উকুন ফালাইতে হবে, মাথা ফালানো লাগবে না। মাথার মধ্যে নুকুন হইছে, উকুন ফালাও, পরিষ্কার করো। ও বাবা রে, মাজারের মধ্যে শিরকি হয়, বেদাতি হয়, শরীয়তের বহির্ভূত কাজ হয়, ওইগুলা বন্ধ করো, মাজার বাইঙ্গো না। কথা বলেন ঠিক কিনা? আরে জবান খুলে বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? মাজার বাইঙ্গো না, মাজার ভেঙ্গে না। মাজারে শিরকি হয়, বেদাতি হয়, মাজারে পাপ কাজ হয়, মাজারে অনৈতিক কাজ হয়, ওইগুলা বন্ধ করো। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সুন্নি আলেমেরাও এই কথাই বলি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা এটাই বলি, আমরা এটাই বলি। মাজারে সেজদা হয়, মাজারে সেজদা দেওয়া কোনো আলেম ফতোয়া দিতে পারে না যে সেজদা দেওয়া জায়েজ। আমরা বলি না সেজদা জায়েজ, বলি না। সেজদার মালিক কে? কথা বলতে হবে, সেজদার মালিক কে? সেজদা পাওয়ার মালিক আমার আল্লাহ। সেজদা আল্লাহকে দেব। এই জন্য বলবো বাবা, মাথায় উকুন হয়েছে, উকুন পরিষ্কার করো, মাথা ফালাইও না। মাথা ফালাই দিলে মানুষ আর বাঁচবে? বাঁচবে না, বাঁচবে না, মানুষ বাঁচবে না। এ যুবকেরাম, এ বেরাম, আজকে দেখা যায় মাজার ভাঙ্গার পায়ে তারা চলছে। মাজার ভেঙ্গে দাও, ভেঙ্গে দিয়ে হচ্ছে অনেক মাজার। আপনারা ইতিমধ্যে অনেক সন্ধান পেয়েছেন, পাইছেন কি পাইছেন না? কথা বলেন, পাইছেন কি পাইছেন না? মাজার ভেঙ্গে চুরমার করে দিয়েছে। শুধু তাই নয় বাবা, মাজারের সাথে মসজিদ ছিল, মসজিদে আগুন ধরাইয়া দিয়েছে। মসজিদে কোরআন ছিল, কোরআন গুলা পুড়ে ছাই করে দিয়েছে। কে তোমাকে শিখিয়ে দিল? কে তোমাকে ওই পর্যন্ত যাওয়ার জন্য বাতলাইয়া দিল? মসজিদের মধ্যে আগুন দিলা, মাজার পুরাইয়া দিলা। মাজারের কত জায়গায় জায়গায় আল্লাহর কালাম কোরআন আছে, আছে না না আছে? কথা বলেন, আছে না না আছে? মসজিদের মধ্যে আগুন দিলা। এ যুবকেরা, শেরপুর জেলায় আগুন, মুর্শিদপুর দরবারে আগুন। শুধু তাই নয়, দরবারে আগুন, মসজিদে আগুন, কোরআনে আগুন। বাড়ির ঘরের আশেপাশে যত গাছপালা রয়েছে সব কেটে চুরমার করে দিলা। পশু পাখি গুলা লুটপাট করে নিয়ে গেলা। এটা তোমার কোন ইসলাম? আমি জানতে চাই, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। আমার ভাইয়েরা, মাজারের মধ্যে যদি অপকর্ম হয়, শিরকি বেদাতি হয়, এইগুলাকে বুঝাইয়া শোনাইয়া সিস্টেম করে এটাকে পরিষ্কার করো। কিন্তু মাজার ভাঙ্গে না রে বাবা, কারণ মাজারে যিনি আছেন উনি একজন আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ।